নমস্কার বন্ধুরা, আমি সমীরণ। আর আজকে আপনাদের আমি দেখাবো রাখি বানানো। কারণ রাখি পূর্ণিমা এসেই গেছে। তো একটি থার্মোকলের থালা থেকে এই রকম পাপড়ি কেটে নেবেন। কেটে নিয়ে সাইডগুলো যেভাবে আমি কালার করে রেখেছি এইভাবে কিছু পাপড়ি বানিয়ে নেবেন। তারপরে সেগুলোকে গ্লুগানের সাহায্যে এইভাবে ফুলের আকার দিয়ে নিন। আর খুব একটা বেশি দিন বাকি নেই। এই মুহূর্ত থেকে শুরু করলে আপনারাও এরকম রাখি বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে করছি, তো আপনারাও এরকম বানিয়ে নিতে পারবেন। আমি চেষ্টা করব আরও কয়েকটা ডিজাইন দেওয়ার। আপাতত একটাই ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আপনারাও এরকম রাখি তৈরি করে নিতে পারবেন। দেখুন আমরা যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারাও করে নেবেন। পাপড়ি আটকানো হয়ে গেছে, ফুলটা মোটামুটি আকৃতি এসে গেছে। এবারে সাইডগুলো আরও একটু ডিপ কালারের শ্যাডো দিয়ে দিলাম। এরপরে আমি করব গোলাপ ফুলটার উপরে একটি মৌমাছি তৈরি করব। আমি এখন মৌমাছির মাথা এবং বডিটা থার্মোকল দিয়ে কেটে নিলাম। নিয়ে একটি সিরিজ কাগজের ওপর ঘষে ঘষে একটু মসৃণ করে নিলাম। তারপরে সেটিকে কালার করব। কালার পরে তারপরে থার্মোকলের যে টুকরোগুলো ছিল সেটিকে দিয়ে একটু 4টে ডানা বানিয়ে নেব। 4টে ডানা বানিয়ে নেওয়ার পরে সেগুলোকেও কালার করে নেব। তারপরে এখন যেটা করছি আমি কিছু সরু তারকে কালো কালার দিয়ে ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি পা তৈরি করার জন্যে। তারপরে পরপর একের পর ফিটিং করে দেবেন, দিয়ে ফুলটার উপরে এইভাবে বসিয়ে দেবেন। তাহলে একটু অন্য রকমের একটা মডেল তৈরি হলো, যেটা আপনি বাজারে কিনতেও পাবেন না। এরকম হয়তো ফুলটা পেতে পারেন, তবে এই রকম মৌমাছি বসে থাকা এরকম ধরনের ডিজাইন আপনি পাবেন না। আপনারা যদি নিজেরা করে নিতে পারেন তাহলেই এটা করে নিতে পারবেন। আর খুবই সহজ, নিজেরা চাইলে করে নিতেই পারেন। তারপরে নিচে আমি ওই রিবন লাগিয়ে দিয়েছি একটা, আর দুটো সাইডে দুটো এইভাবে থার্মোকল দিয়েই পাতা কেটে তার উপর কালার করে এইভাবে লাগিয়ে দেবেন আপনারাও দু সাইডে। পাতাটা আমি রিবনের ওপরে লাগিয়েছি, আপনারা চাইলে ফুলের মধ্যেও আরও একটু বড় কেটে লাগাতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। চাইলে পাতা আরও দুটো বাড়িয়েও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। মেন যেটা দেখাবার ফুলটা, সেটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের এক্সট্রা কিছু বুদ্ধি লাগিয়ে করে দিতে পারেন তো অবশ্যই করে নেবেন। আমি আপাতত এইটুকুই দেখালাম। দেখুন কেমন লাগছে। একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি, যে গোলাপ ফুলের ওপরে একটি মৌমাছি বসে আছে, এটা করার চেষ্টা করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও ভিডিওটা করতে গিয়ে আমার একটু ছাওয়া পড়েছে, শ্যাডো পড়েছে, লাইটের অভাব দেখা দিয়েছে, আপনারা একটু বুঝে নেবেন। কিছু কিছু জায়গায় একটু অন্ধকার লাগছিল। দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নেবেন।